নমস্কার বন্ধুরা, কিচেন মাতা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালোই আছেন, আমিও ভালোই আছি। আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব মাশরুমের একটি রেসিপি। আমি বানাবো ওয়েস্টার্ন মাশরুম দিয়ে একটি রেসিপি। দেখুন, আমি এই মাশরুমটা কিন্তু নিজে ছাদ বাগানেই চাষ করেছি, তার থেকেই কেটে নিয়ে এসেছি। নিজে চাষ করে তার মধ্যে ফলন হলে সেটা রান্না করার আনন্দই আলাদা বলুন। যাই হোক, মাশরুমটা আমি এখানে ভালো করে ধুয়ে নিয়ে ছোট করে টুকরো করে কেটে নিচ্ছি। মাশরুম খাওয়া কিন্তু শরীরের পক্ষেও খুব ভালো, মাশরুমে অনেক গুণাগুণ থাকে। আমি এই মাশরুমটাকে কষা করেই রান্না করব, কিন্তু দেখবেন খুব সহজ পদ্ধতিতেই রান্না করব। আমি এরকম লম্বা লম্বা করে মাশরুমটাকে কেটে নিচ্ছি। সমস্ত মাশরুমটা কেটে নিয়েছি। তারপরে দেখুন, একটা আলু, একটু টমেটো, পেঁয়াজ, আদা আর কাঁচা লঙ্কা নিয়েছি। আমি এটা আলু আর মাশরুমটা একসাথে রান্না করব। আপনারা চাইলে শুধু মাশরুমও করতে পারেন। এবার ফ্রাইং প্যানে আমি 1 চামচ সাদা তেল দিয়ে তার মধ্যে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে আমি প্রথমে লম্বা লম্বা করে কেটে নেওয়া আলুগুলো দিয়ে ভালো করে একটু আলুটাকে ভেজে নেব। মাশরুম কিন্তু খুব নরম হয়, সেই জন্য খুব বেশি সময় লাগে না রান্না হতে। সেই জন্য আলুটাকে আগে ভালো করে ভেজে নিলাম। নিয়ে এবার পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম আর টমেটো কুচিটাও দিয়ে দিলাম। দিয়ে এগুলোকেও ভালো করে ভেজে নিতে হবে। কাঁচা লঙ্কা চেরাটাও দিলাম। এবার পরিমাণ মতন নুন দিয়ে ভালো করে এটাকে নাড়িয়ে চাড়িয়ে ভেজে ভালো করে মশলাটা কষতে হবে। নুনটা দিয়ে দিলাম। নুনটা দিলে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। পরিমাণ মতন হলুদও আমি এখানে দিয়ে দিলাম। নুন হলুদ দিয়ে এরকম নাড়াচাড়া করে নিয়ে ভালো করে কিন্তু কষে নিতে হবে। মাশরুমের সবজি ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথে খেতে খুবই ভালো লাগে। এবার আমি এর মধ্যে 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা দিয়ে দিলাম। দিয়েও ভালো করে আমি মশলাটাকে কষে নিচ্ছি। আপনারা এইভাবে বাটন মাশরুমও রান্না করতে পারেন, আমি ওয়েস্টার্ন মাশরুমটা করছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি কাশ্মীরি লাল মির্চ আর দিলাম সবজি মশলা। আর এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 মুঠো মটরশুঁটি। আমি কিন্তু এর মধ্যে আর কোনো মশলা বিশেষ কিছু দেব না, এটা দিয়েই রান্নাটা ভালো লাগে খেতে। এবার দেখুন, মশলাটা ভালো করে কষা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে মাশরুমগুলো দিয়ে দিলাম। এবার মাশরুম দিয়েও ভালো করে মশলার সাথে মিশিয়ে কষে নিতে হবে। মাশরুমটা ভালো করে মশলার সাথে মাখিয়ে নিতে হবে। এরমভাবে ভালো করে মিশিয়ে নিলে দেখবেন কিছুক্ষণের মধ্যেই মাশরুমগুলো একদম নরম হয়ে কমে অল্প একটু হয়ে যাবে। এইভাবে ঢাকা দিয়ে দিয়ে ভেজে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণ জল। আমি এই রান্নাটা একদম মাখো মাখো করব, সেই জন্য আমি এখানে 1 কাপ পরিমাণই জল দিলাম। আপনারা চাইলে আরেকটু গ্রেভি বাড়িয়েও দিতে পারেন, তবে এই রান্নাটা কিন্তু খুব বেশি ঝোল ভালো লাগে না, একটু মাখো মাখোই ভালো লাগে। এইভাবে দেখুন, আমি 5 মিনিট ঢাকা দিয়ে রান্না করেছি। আমার মাশরুমের সবজি কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। এবার সবশেষে আমি একটুখানি দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। আমি 1/2 চামচ মতো গরম মশলার গুঁড়ো দিলাম আর 1 চামচ একটু চিনি দিলাম। আমি এখানে ব্রাউন সুগার দিয়েছি, আপনারা এমনি চিনি বা গুড় যে কোনো কিছুই দিতে পারেন। আর দিলাম একটুখানি ধনেপাতা কুচি। এবার সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়ে খানিকক্ষণ ঢাকা দিয়ে রেখে গরম গরম সার্ভ করুন মাশরুমের সবজি। এটা রুটি, পরোটা, নান আপনারা যে কোনো কিছুর সাথেই খেতে পারেন, খেতে খুবই ভালো লাগে। তা আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে দেখুন কেমন লাগে। ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন আর আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না।